নিত্য নতুন তৃপ্তিদায়ক সহজ রান্নার রেসিপির জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটিকে ক্লিক করুন আমার রেসিপি সবার আগে দেখার জন্য। আজ আমি হাজির হলাম অন্যতম এক তৃপ্তিদায়ক রান্না নিয়ে, যার নাম এঁচোড়ের পোলাও। এঁচোড়ের পোলাও করতে উপকরণ লাগছে এঁচোড় কেটে রাখা, নুন আর হলুদ মাখিয়ে প্রেসারে একটা সিটি দিয়ে সিদ্ধ করা, গোবিন্দভোগ চাল, আলু কেটে ভালো করে ধুয়ে রাখা, সর্ষের তেল, গোটা জিরে, গোটা গরম মশলা, তেজপাতা আর শুকনো লঙ্কা ফোড়ন, পেঁয়াজ কুচি, আদা ও রসুন বাটা, টমেটো কুচি, লবণ, চিনি, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, ঘি, গরম মশলা। আজ আমি রান্না করব এঁচোড় পোলাও। এঁচোড় পোলাও রান্না করার জন্য আমি প্রথমে গ্যাসটা অন করলাম। এবার কড়াটা গরম হচ্ছে, কড়াটা গরম হয়ে গেছে, আমি তেল দিলাম। এতে তেল গরম হয়ে গেছে, এবার আমি আলু কেটে রেখেছিলাম ছোট করে, সেই আলুগুলো তেলের মধ্যে দিয়ে ভেজে নেব। আলুগুলো ভাজা হয়ে গেছে, 3 মিনিট ভাজলাম আলুগুলোকে। দেখতে পাচ্ছি আলুগুলো লাল লাল মতন হয়ে গেছে। এবার আলুগুলোকে আমি অন্য পাত্রে তুলে নিচ্ছি। আরও একটু বেশি করে তেল দিয়ে দিলাম, মানে এঁচোড়ে তেল লাগবে। তেলটা গরম হয়ে গেছে, তেলের মধ্যে ফোড়ন দিলাম তেজপাতা, একটা গোটা শুকনো লঙ্কা, ছোট এলাচ, দারচিনি, লবঙ্গ আর গোটা জিরে। ফোড়নটা একটুখানি 1/2 মিনিট ভাজবো। ফোড়নটা হয়ে গেছে, এবার কুচনো পেঁয়াজগুলো দিয়ে দিলাম। পেঁয়াজগুলো ভালো করে লাল লাল করে ভাজবো একটু। পেঁয়াজগুলো বেশ নরম হয়ে গেছে। এবার এর মধ্যে টমেটো কুচি, একটা টমেটো কুচি দিয়ে দিলাম। টমেটোটা এবার ভাজবো। টমেটোটা নরম হলে সমস্ত মশলাগুলো দিতে থাকবো। পেঁয়াজ আর টমেটো দুটোই একদম ভালোভাবে নরম হয়ে গেছে, ভাজা হয়ে গেছে। এবার মশলাগুলো দেব। এখন দিলাম আদা আর রসুন বাটা। আদা আর রসুন বাটাটা আমি 1 মিনিট কষবো। আদাটা হয়ে গেছে, এবার আমি সামান্য জল দেব, যাতে মশলাটা নিচে না লেগে যায়। এবার দিলাম জিরে গুঁড়ো। এবার দেব 1 চামচ ধনে গুঁড়ো, চা চামচের 1 চামচ। এবার দেব 1 চামচ হলুদ গুঁড়ো। এবার লবণ স্বাদ মতো, পরে একটু দেখে আবার দিতে হবে। সব মশলাগুলোকে একসাথে ভালো করে কষিয়ে নেব। মশলার গা থেকে যখন তেল ছেড়ে যাবে তখন বুঝবো মশলাটা কষা হয়ে গেছে। সব শেষে দিলাম চিনি। চিনিটা মিষ্টি তো হবেই টেস্টের জন্য, এছাড়া চিনিটা তেলের উপরে দিয়ে কষলে সুন্দর একটা কালারও আসবে। এবার আমি কষবো মশলাটাকে। আঁচটা মাঝারি রেখে আমি মশলাটাকে কষছি। মশলাটা এবার কষানো হয়ে গেছে। মশলাটার গা থেকে তেল ছেড়ে দিয়ে মশলাটা বেশ তেল তেলের মতন দেখতে হয়ে গেছে। এবার আমি সিদ্ধ করে, আগে থেকে সিদ্ধ করে রেখে দিয়েছিলাম প্রেসারে 2টো সিটি দিয়ে, এঁচোড়ের টুকরোগুলো নুন আর হলুদ দিয়ে ওটা দিয়ে দিলাম। এবার এই এঁচোড়টার গায়ে মশলাগুলো ভালোভাবে লাগিয়ে এটাকে একসঙ্গে কষবো। এবার ভাজা আলুগুলোও দিয়ে দিলাম।
এটার সঙ্গে এটা ভালোভাবে মিশে গেছে। এবার আগে থেকে আমি গোবিন্দভোগ চাল 200 গ্রাম এটাকে 1 ঘন্টা ভিজিয়ে জল ঝরিয়ে রেখে দিয়েছিলাম, সেটা দিয়ে দিলাম। চালটাকে এবার ভালো করে এর সঙ্গে মিশিয়ে নেব। চালের সাথে মশলাটা খুব সুন্দরভাবে মিশে গেছে। এবার আমি এতে অল্প পরিমাণ জল দেব। এটা ঝোল হবে না, শুকনো শুকনো হবে, সেই রকম চিন্তা করে জলটা দিতে হবে। অল্প জল দিলাম, পরে আবার একটু দেখব। এবার এটাকে 10 মিনিটের জন্য ঢেকে দিলাম। 10 মিনিট হয়ে গেছে। 10 মিনিট পর ঢাকাটা আমি খুললাম। দেখতে পাচ্ছি এর মধ্যে একটু ঝোল ঝোল আছে। আচ্ছা, তখন আমি লঙ্কার গুঁড়োটা দিইনি, এবার লঙ্কাটা দিয়ে দিলাম। এটা কাশ্মীরি লাল মির্চ, বেশি লঙ্কা দেবো না, অল্পই দেবো। এটা আরেকটু হবে, চালগুলো এখনো ভালো সেদ্ধ হয়নি। এটা আবার আমি ঢাকা দিয়ে দেবো, খুব কম আঁচ করে। আরও 5 মিনিট হয়ে গেছে। এবার দেখি ঢাকাটা খুলে কি অবস্থা। এবার দেখতে পাচ্ছি রেডি জিনিসটা। এবার আমি ওতে একটু গরম মশলা ছড়িয়ে দেব। গুঁড়ো গরম মশলা দিলাম, আর 1 চামচ ঘি দেব। রান্নাটা আমার রেডি হয়ে গেছে। এই রান্নাটা একদম ঝাল হবে না, যেহেতু নাম পোলাও, ওই জন্য একটু মিষ্টিই হবে। বাচ্চারা খেতে কোনো অসুবিধা হবে না, সবাইরই ভালো লাগবে। আপনারা করে দেখবেন, খুব ভালো লাগবে। গ্যাসটা আমি এবার অফ করে দিলাম। এটা আবারও ঢাকা দিয়ে আরও 5 মিনিট রেখে দেবো। 5 মিনিট দমে বসানোর পর এবার নামিয়ে দিলাম। ঢাকাটা খুলে এবার ঘি আর গরম মশলাটা আস্তে আস্তে মিশিয়ে দিতে হবে, ভাতগুলো না চটকে ভেঙে যায়। খুব আস্তে আস্তে চারপাশের ভাতগুলো তুলে ওপরে করে, ওপরের ভাতগুলো নিচে করে এভাবে মেশাতে হবে। এতক্ষণ এই ভিডিওটাকে দেখার জন্য অজস্র ধন্যবাদ। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, ভিডিওটিকে লাইক করুন ও কমেন্ট করে আমাকে জানান। থ্যাংক ইউ।